গুগল অ্যাপস স্ক্রিপ্ট এর ওয়েব অ্যাপ টিউটোরিয়াল সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। প্রথম পর্বে আমরা শিখেছিলাম গুগল অ্যাপ স্ক্রিপ্ট ব্যবহার করে কিভাবে খুব সহজে একটি ওয়েব পেজ তৈরি করা যায়। এ পর্যায়ে আমরা শিখব আমাদের ওয়েব পেজটিতে একটি ইনপুট বক্স ও একটি বাটন ব্যবহার করে ডাটা গুগল স্প্রেডশিটে ট্রান্সফার করা যায়। চলুন শুরু করা যাক। আমাদের অ্যাপ স্ক্রিপ্টের HTML ফাইলের বডি সেকশনে একটি লেবেল ক্রিয়েট করি এবং এর একটি নাম দিতে পারি, যেমন নেম। পাশাপাশি একটি ইনপুট বক্স তৈরি করব যার টাইপ হবে টেক্সট এবং আইডি দিতে পারি ইউজার নেম। নিচে একটি বাটন তৈরি করব যার আইডি হবে BTN এবং শো করবে সাবমিট নামে। এরপর আমাদের ওয়েব অ্যাপ লিঙ্কটি রিফ্রেশ করলেই আমাদের পেজটিতে ইনপুট বক্স এবং সাবমিট বাটনটি দেখতে পাবো। এখন সাবমিট বাটনটি অ্যাক্টিভ করতে একটি জাভাস্ক্রিপ্ট ফাংশন লিখতে হবে। প্রথমে বাটনটি এর আইডি দিয়ে কল করতে হবে এবং এর সাথে একটি ইভেন্ট লিসেনার সংযোগ করতে হবে, যা ক্লিক করার মাধ্যমে ডু স্টাফ ফাংশনটি কাজ করবে। ডু স্টাফ ফাংশনটি মূলত গুগল স্ক্রিপ্টের একটি ফাংশন রান করবে, যার নাম দিতে পারি ইউজার ক্লিকড। এই ফাংশনটি একটি ভেরিয়েবল নিয়ে যাবে। ভেরিয়েবলটির নাম দেই ইউনেম। এই ইউনেম ভেরিয়েবলটি ইনপুট বক্সের ভ্যালু বহন করবে। এখন কোড.js পেজে গুগলের ইউজার ক্লিকড ফাংশনটি লিখতে হবে, যার ভেরিয়েবল হবে নেম। এর মাঝে গুগল ড্রাইভে একটি গুগল স্প্রেডশিট ওপেন করতে হবে, যার নাম দিতে পারি মাই ডাটাবেস এবং এর ওয়ার্কশিটের নাম দিতে পারি ডাটা। ইউজার ক্লিকড ফাংশনটিতে ওই স্প্রেডশিটটাকে কল করতে হবে, যা স্প্রেডশিটের ইউআরএল দিয়ে কল করতে পারি। এক্ষেত্রে স্প্রেডশিটের ইউআরএল কপি করে ইউজার ক্লিকড ফাংশনটির ইউআরএল লোকেশনে পেস্ট করে দেব। এরপর আমাদের ওয়ার্কশিটটি কল করব। যেহেতু আমাদের ওয়ার্কশিটটির নাম দিয়েছিলাম ডাটা, তাই এখানে ডাটা লিখতে হবে। আমাদের ইনপুট বক্সের ডাটাটি ওয়ার্কশিটের রো অনুযায়ী একের পর এক সেভ হবে, তাই এখানে অ্যাপেন্ড রো দিয়ে ভেরিয়েবলটি লিখব। অবশেষে আমাদের প্রোগ্রামটি সেভ করে পুনরায় ডিপ্লয় করব। এক্ষেত্রে ডেসক্রিপশনে নতুন নাম দিতে হবে। অথরাইজ অ্যাক্সেস হলো গুগল স্প্রেডশিটে আমাদের প্রোগ্রামটিকে ডাটা স্টোর করার অনুমতি দেওয়া। চুজ অ্যান অ্যাকাউন্ট অপশনে আপনার গুগল অ্যাকাউন্টটি সিলেক্ট করতে হবে। এরপর আনসেভ অপশনটিতে গিয়ে অ্যালাউ করে দিতে হবে। দেখুন, আমাদের নতুন লিঙ্ক চলে এসেছে। আমাদের নতুন লিঙ্কে নতুন ওয়েব পেজে একটি ডাটা ইনপুট দিয়ে সাবমিট বাটনে ক্লিক করি। এরপর ওই গুগল স্প্রেডশিটে গিয়ে দেখি ডাটাটি চলে এসেছে। পুনরায় নিশ্চিত হওয়ার জন্য আরেকটি ডাটা ইনপুট করে দেখি। ইয়েস, সাকসেসফুলি ডান। এখন আমরা আরও দুইটি কাজ শিখব। একটি হলো সাবমিট বাটনে ক্লিক করার পর ডাটা গুগল স্প্রেডশিটে চলে যাবে, পাশাপাশি পরবর্তী ডাটা ইনপুটের জন্য ইনপুট বক্সটি খালি হয়ে যাবে। এ পর্যায়ে index.html পেজে ডু স্টাফ ফাংশনটিতে গুগল স্ক্রিপ্ট রান ফর্মুলার পর একটি ফর্মুলা লিখতে হবে। এরপর পুনরায় সেভ করে নতুনভাবে ডিপ্লয় করতে হবে এবং নতুন লিঙ্কটি ওপেন করে দেখব। ইয়েস, আমাদের ফর্মুলাটি কাজ করতেছে। অন্য কাজটি হলো সাবমিট বাটনে ক্লিক করার ফলে ডাটা গুগল স্প্রেডশিটে ট্রান্সফার হওয়ার পাশাপাশি ক্লিক করার সময়টিও সেভ হবে।
এক্ষেত্রে code.js পেজে অ্যাপেন্ড রো ফর্মুলাতে নেম এর পাশে নিউ ডেট লিখতে হবে। প্রতিবার গুগল স্ক্রিপ্ট আপডেট করার পর সেভ করে নতুনভাবে ডিপ্লয় করতে হয়। এখন দেখুন আমাদের ডাটা গুগল স্প্রেডশিটে ট্রান্সফার হওয়ার পাশাপাশি সময়টিও সেভ হচ্ছে। আপনাদের সার্বিক সহযোগিতার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে এই গুগল স্ক্রিপ্ট এবং গুগল স্প্রেডশিটের লিঙ্ক দেওয়া আছে। খুব সহজে গুগল অ্যাপ স্ক্রিপ্টের মাধ্যমে ওয়েব অ্যাপ শিখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে আরও অনেক ভিডিও দেখতে পাবেন। ধন্যবাদ।